নোয়াখালী ৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি ও জামাত দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে। কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা বিএনপি ও জামাতে ইসলামীর কর্মী সমর্থকগণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য নোয়াখালী জেলার সুদরাম থানার অন্তর্গত নোয়াখালী পৌরসভা দত্তেরহাট দত্তবাড়ির মোড়ে জমায়েত হয়। সেখান হতে রওনা হয় দত্তেরহাটের দিকে। এ সময় ভিকটিম খোকন নিজ বাড়ি হতে দত্তেরহাট শ্রমিক ইউনিয়ন অফিসে যাওয়ার পথে সোনাপুর মাইজদি সড়কের প্রধান সড়কে গেলে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সহ আরও ৪ জন আসামিদের প্রত্যক্ষ নির্দেশে এজাহার নামীয় সকল আসামিগণ সহ অজ্ঞাতনামা আনুমানিক ২০০ হতে ২৫০ জন আসামি হাতে দা, সেনি, লোহার রড, লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র, 5 গান, দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়া পূর্ব পরিকল্পনা মতে বিএনপি জামাতের শান্তিপূর্ণ মিছিল দত্তেরহাট পোলের কাছাকাছি এলে এজাহার নামীয় ২০ জন আসামি নির্দেশে ও হুকুমে এজাহার নামীয় সকল আসামি উক্ত বিএনপি ও জামাতের সমাবেশের লোকজনের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র হইতে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। গুলির আঘাতে ভিকটিম খোকন গুলিবিদ্ধ হয়। গুলি লাগে তার শরীরের বিভিন্ন জায়গায়, রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে পড়ে থাকে। গুলি এবং বোমা ও ককটেলের বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। আশপাশের বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। গোলাগুলি ভাঙচুরের শব্দে ঘটনাস্থলে এসে বাদী তার ছেলে খোকনকে রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় তার কাছ থেকে হামলার ঘটনা সম্পর্কে জানতে পারেন। আসামিগণ তাকেও মারধর করে তার গুরুতর আহত ছেলে খোকনকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং খোকনকে মৃত ভেবে আসামিরা তার লাশ গুম করার জন্য পার্শ্ববর্তী ময়লাযুক্ত খালে ফেলে দেওয়ার চেষ্টা করে। বাদী সহ স্থানীয় লোকজন বাধা প্রদান করলে আসামিগণ দৌড় দিয়ে পালিয়ে যায়। খোকনকে উদ্ধার করে চিকিৎসার জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাদী মজিবুল হক নোয়াখালী জেলার সুদারাম থানার দত্তেরহাট এলাকার একজন ট্রাকের শ্রমিক। ২০১৩ সালে তার ছেলে ভিকটিম মোহাম্মদ খোকন ট্রাক ও লরির শ্রমিক হিসেবে কাজ করতেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নোয়াখালী জেলার সুদারাম মডেল থানায় ৫৩ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ২০০ হতে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। র্যাব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে শুরু করে গোয়েন্দা নজরদারি। গোপন সংবাদের ভিত্তিতে একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার আব্দুল মালেক লেন এর একটি ভবন থেকে ১ অক্টোবর রাত ১১টা ১০ দিকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামের পিসিপিআর যাচাই করে নোয়াখালী কবিরহাট থানা, নোয়াখালী সুদারাম মডেল থানা, নোয়াখালী সোনাইমুড়ি থানা ও ডিএমপি এর আদাবর থানায় বেশ কয়েকটি মামলার রেকর্ড পেয়েছে বলে জানান র্যাব। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি নগদ ১০ লক্ষ টাকা, ১৬,২০০ ইউএস ডলার, ২১২৪ সিঙ্গাপুরি ডলার, ৪টি এটিএম কার্ড, এনআইডি কার্ড, মোটর ড্রাইভিং লাইসেন্স, টি সংসদ ভবন আইডি কার্ড, মানিব্যাগ, স্বর্ণের সাদৃশ্য চেইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।